আসসালামু আলাইকুম। আমি লামিয়া রোমান কিচেনে আপনাদেরকে আরও একবার জানাই স্বাগতম। গ্রামীণ স্টাইলে পোয়া মাছ আমি যেভাবে রান্না করে থাকি এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, বিশেষ করে যারা শাকসবজি খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই পছন্দ হবে। একবার হলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে এটা খুবই ভালো লাগে। তো চলুন শুরু করা যাক দেরি না করে। এখানে আমি একটা কড়াই নিয়ে নিলাম, তেল দিয়ে দিলাম। আমি পেঁয়াজ রসুন আদা বেটে আগেই রেখেছি, সেখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আগেই গুলাই রেখেছি যাতে বাটা মশলার ফ্লেভারটা পাওয়া যায়। এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে কিছুটা শাক নিয়ে নিলাম। এখানে দুন্দুল পাতা নিয়েছি কিছুটা, আর পুঁই শাক নিয়েছি, বেশিটা না, খুবই কম। আর পোয়া মাছ এগুলো কেটে ধুয়ে আগেই পরিষ্কার করে রেখেছি। তো প্রথমে আজকে আমি এটাকে কষিয়ে নিব। একটু লবণ দিয়ে দিলাম। আমার কাছে মনে হলো আমি তেলটা কম দিয়েছি, তাই আর একটু পরিমাণ তেল দিয়ে দিলাম। যেহেতু বাটা মশলা দিয়েছি এখানে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয়, আবার তার সাথে শাক দিব, সেই জন্য আবার একটু তেল দিয়ে কষিয়ে নিলাম ভালোভাবে। সয়াবিন তেল কাঁচা তরকারিতে দেওয়া যায়, একটু বলকিয়ে নিলে হবে, কিন্তু সরিষার তেলটা না কাঁচা দেওয়া যায় না, তাহলে খুবই একটা গন্ধ আসে কীরকম যেন। তো আমার কষানোটা প্রায় হয়ে গেছে। এবার মাছটাকে আমি দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিটের মতো এটাকেও একটু কষিয়ে নেব যাতে কাঁচা স্মেলটা না থাকে। আমি এটাকে ভেজে নিলাম না, আপনারা চাইলে হালকা ভেজে নিতে পারেন। এবার শাকটাকে দিয়ে দেব, এক সাইড থেকে দিব যাতে মাছটা ভেঙে না যায়। মাছটাকে আস্তে আস্তে উপরে তুলে দিব, এবার ঢেকে দিব। 2-3 মিনিটের মতো ঢেকে রেখে দিলে শাকটা আস্তে কম হয়ে যাবে। এবার একটু পানি দিয়ে দিলাম, আবার ঢেকে দিব। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে এপিস ওপাশ করে, যাতে সব দিকটা ভালোভাবে সিদ্ধ হয়। আমার রান্নাটা প্রায় হয়ে গেল। তরকারির ঝোলটা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন, তবে শাক এবং বাটা মশলার তরকারির ঝোলটা না একটু মাখা মাখা, কম পরিমাণ, যত কমাবেন ততই ভালো লাগবে খেতে, যেটা আমার কাছে মনে হয়। তো আপনারা আপনাদের চয়েস মতো নেবেন। ধনেপাতা দিয়ে দেবেন এই পর্যায়ে এসে। তো আমার ধনেপাতা আনা ছিল না, তাই আমি আর দিলাম না। চাইলে কাঁচামরিচ কেটে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ, বাই বাই।